আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখো, প্রথমেই তোমাদের সাথে আলু দেখাচ্ছি। আলুগুলো এখন আমি কেটে নেব সুন্দর করে। এই তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো, তোমরা হয়তো আলুর সাইজ দেখে বুঝতে পারছো আলু দিয়ে কি রান্না হবে আজকে। হ্যাঁ, মাংস রান্না হবে আজকে। সেহরির স্পেশাল মাংস রান্না হবে। এই তো আলুর উপরে প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এরপর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা গোটা আলুগুলো এখন ভেজে নিব সুন্দর করে। মাশাল্লাহ, আমি আজকে সেহরিতে মাংস রান্না করছি। দেখো বন্ধুরা তোমরাই। এই তো এখানে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু কালারফুল করেই আলুগুলো ভাজবো, যাতে বাদামি কালার হয় সেই ভাব করেই একটু ভেজে নিব আলুগুলো। এই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো মাশাল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। এরপর দেশাল মোরগ জব করেছিলাম বন্ধুরা। মোরগের মাংস অনেকখানি করেছে, বেশ অনেকখানি। এরপর মাংসতে এখন তোমরা দেখেই বুঝতে পারছো মাংস অনেক ফ্রেশ ছিল, তরতাজা ছিল বন্ধুরা। দেখো, সেহরিতে রান্না করবো আজকে। যাই হোক, এখানে দেখো প্রথমে এলাচ ও দারচিনি দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর সজের গুঁড়া দিয়ে দিলাম। এরপর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এক সাইডে রেখে দিব। এরপর সরিষার তেলে কিছু জিরা দিয়ে দিব, আস্ত জিরা। এই তো জিরাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে নেওয়ার পর মাংসটা আমি দিয়ে দিব। এখন এই তো এখানে আমি জিরাগুলো একটু কালার করে নিব, বাদামি কালার করে নিব। এরপর আমি এখন মাংস দিব না, পেঁয়াজ কুচি দিব, মনে নাই, সরি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। যাই হোক, পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব বন্ধুরা। দেখো, আস্তে আস্তে জালে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি, যাতে একটু গ্রেভিটা একটু বেশি হয়। এর জন্য তো বাদামি কালার হয়ে আসছে। এরপর মাংসগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, এখন মাংসগুলো ভালোভাবে, আগে কোনো পানি দিব না, ভালোভাবে 5-7 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। দেখো, মাংসগুলো কোনো পানি ছাড়া এভাবে কষিয়ে নিয়েছি। এরপর নিচে লেগে ধরছে দেখে পানি দিয়ে দিব বন্ধুরা। যাই হোক, নিচে লেগে ধরলে তো আর কষানো যায় না, এর জন্য পানি দিয়ে দিব। এটাও পানি দিয়ে এটাও কষিয়ে নেব প্রথমে, তারপরে ঝোলের পানি দিব। আগে এমনি কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে কষিয়েছি। এরপর আবারও পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, পানি দিয়ে দিয়েছি আমি। যাই হোক, দেখো কত সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। পানি দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু দেশাল মোরগ মাংস, এর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো, মাংসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এভাবে করে আমি অনেকক্ষণ দীর্ঘ সময় ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো দেখো, এই পানিটা শুকিয়ে গেছে প্রায়। এই পিট করে নাড়াচাড়া করে নিব। আবার কিছু আলু দিয়ে দিব এখনই। কষানোর সময় আমি আলু দিব, আগেই দিব না, কারণ আগে দিলে আলুটা গলে যায়। যেহেতু নতুন আলু, আবার ভাজা আলু, আগে দিলে হয় কি আলুটা গলে তরকারিটা নষ্ট হয়ে যায়, তরকারির টেস্টটা আর থাকে না। যাই হোক, এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে পিট করে আবারও কষিয়ে নিচ্ছি। এই তো দেখো, আলুগুলো মশলার সাথে মিশে গেলে এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে চারদিক থেকে মশলা নামিয়ে দিয়ে সেট করে নিচ্ছি। দেখো, যাই হোক, সব দিক থেকে সেট করে নিয়ে দেখো সুন্দর হয়েছে কত মাশাআল্লাহ কালারটা। এরপর আস্তে আস্তে বলক চলে আসছে। দেখো মাশাআল্লাহ, উপর দিয়ে তেল উঠছে, মোরগটা অনেক তেল ছিল। এরপর ফুলভাবে বলক চলে আসছে বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো অনেক সুন্দর হয়েছে কালারটা মাংসের। মাশাআল্লাহ, অনেকটা ঝোল দিয়েছি, যেহেতু দেশাল মোরগ করবো না, মানে সিদ্ধ হইতেও একটু সময় লাগবে।
আরও এরপর যা থাকে ঝোল রাখবো। এই তো দেখো অনেকটাই ঝোল কমিয়ে গেছে এখন। এরপর কিছু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব বন্ধুরা। দেখো এই তো জিরা গুঁড়া করে নিয়েছি, এখন জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। যেহেতু ঝোলটা অনেকটা কমে গেছে, আবার সেদ্ধ হয়ে গেছে মাংসটা, এর জন্য বেশি সময় নিব না, নামিয়ে নিব খুবই তাড়াতাড়ি। যাই হোক আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে নিয়েছি। দেখো মাংসটা আমার নামানোর পর ফুল কালার কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাইকো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।